বিদ্যা একবারে বল বিদ্যা রোদ ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আবারও সেদিন চলে গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেখলাম হালকা হালকা ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি রয়েছে, তবুও ভাবলাম যেহেতু অনেক দিন পর যাওয়া আর আজকের ডেটটা কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আর এই যে স্টেশনে এসেও দেখি মানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেদিন আমরা গিয়েছিলাম মানে গত 6 তারিখ জুলাইয়ের সানডেতে আমরা গিয়েছিলাম সল্ট লেক। বাবুর একটা ফটোশ্যুট ছিল, মানে কমার্স একটা শ্যুট ছিল, তার জন্যই আমরা গিয়েছিলাম। আর সেই সাথে অনেক দিন ক্লাসে যাওয়া হয় না, তো ক্লাসটাও ভাবলাম একবারে করেই আসবো। তো সেক্ষেত্রে দুটো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনো, আর অনেক দিন পর আবার এই দিন গিয়েছিলাম। আর এই দিন আমরা ট্রেনে উঠে প্রথমে বিধাননগর থেকে নেমে দেন আমরা ওখান থেকে বাস ধরে আমরা সল্ট লেক যাব। তো আর কলকাতাতে এসে এই ফার্স্ট টাইম বাসে ওঠা, লোকাল বাসে। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে খুব একটা ভিড় ছিল না বাসে, প্রবলেম হয়নি। আর এই যে আমরা এখন বাস থেকে নেমে গেছি, আর আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ওই টেকনোপলিস বিল্ডিংয়ে ঠিক আগে। তো কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল, কারণ আমরা অন্য রুটের বাস ধরেছিলাম বলে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আমাদের মেন যে অফিস আমরা সেখানে যাব, মানে সেখানে আমাদেরকে নামায়নি, বেশ প্রায় 5 থেকে 10 মিনিট আমাদেরকে হাঁটতে হয়েছে। তো ফাইনালি আমরা অফিসে এসে পৌঁছেছি। আর এটা আমাদের ছিল ওই অফিসের 7th ফ্লোরে। তো এই যে এখন লিফটে উঠেছি, যাচ্ছি। দেখা যাক ওখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়। ফার্স্ট টাইম বিদ্যাজ্যোতির কমার্স শ্যুট ছিল, তো ভীষণ এক্সাইটেড তো আমি ছিলাম, সেই সাথে বিদ্যাজ্যোতিও এখন দেখলাম বেশ ভালো মানে এক্সাইটেড ছিল আর কি। তো এই যে জাস্ট বেরিয়ে এই যে আমাদের অফিসটা, আর এখন ভিতরে গিয়ে ফার্স্ট কিছু ফর্ম ফিল আপ এর ব্যাপার ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। দেন এখানে একটু ওয়েট করতে হয়েছিল, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি মোটামুটি। তারপরেই আমরা এসে দেখি আগে থেকে অনেক বাচ্চাদের অলরেডি শুরু হয়ে গেছে। আর আমরা আসার পর কিছুক্ষণ পর ওকে রেডি করলাম। আর ওর ছিল ওই টি শার্টের শ্যুটটা। অ্যাকচুয়ালি আমাদেরকে জুতো আর প্যান্টটা ক্যারি করতে বলা হয়েছিল, কারণ ওটা মেজারমেন্ট অনেক সময় ঠিকঠাক থাকে না দেখে, যেহেতু টি শার্টের শ্যুট ছিল। তো আর দেন এখানে একটা অডিশন ছিল, সেটা বিদ্যাজ্যোতিকে একবারে করিয়ে নিয়ে এসেছিলাম। তো তার জন্য আবার একটা ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও অ্যান্ড কিছু ফটোস ওরা ক্লিক করেছিল, তো সেগুলো হলো। দেন আমাদের কমপ্লিট করে কাজটা ওখান থেকে বেরিয়ে এলাম। আর এসে আবার লিফটে করে এখন জাস্ট বেরোবো। দেন এখন যেতে হবে আমাদেরকে আবার ওর ক্লাসে। এই যে অফিস থেকে বেরিয়েছি, আর বেরিয়ে দেখছি বেশ অনেকটা সময় বৃষ্টি হয়ে গেছে প্রচুর। যাই হোক সেই সময় আমরা ওখানে ছিলাম, তো আমাদের খুব একটা প্রবলেম হয়নি। কিন্তু ওয়েদারটা ভালো ছিল না, খুব গরম ছিল না, বৃষ্টি আমরা পেয়েছি কিছুই না, খুব ভালো মতো আমরা ইজিলি কাজটা করে আসতে পেরেছিলাম। কারণ এই কলকাতাতে গেলেই আমার সর্বপ্রথম আমার মাথায় থাকে যে এত গরম এই ওয়েদারে কী করে বিদ্যাকে নিয়ে আমি যাব, কী করে ট্রাভেল করব, ওটা ভীষণ কষ্টের। তো ওয়েদারটা এত ভালো ছিল, এই যে দেখুন মানে আদার্স মানে ভিউজগুলো মানে কত সুন্দর এসছে। আর আমরা না আসার সময় নিকো পার্কের সামনে দিয়েই এসছি। তো বিদ্যাজ্যোতি ফার্স্টে শুনেছিল যে পার্ক, আমি ওকে একটু অ্যাভয়েড করেছি, কারণ ও ভীষণ যেতে চাইছিল পার্কে। আমি ওকে বলেছি যে নেক্সট টাইম আমরা অবশ্যই একদিন পার্কের উদ্দেশ্যে আসবো, সেদিন শুধুমাত্র তোমাকে পার্কেই আমি ঘোরাবো। যেহেতু হাতে টাইম ছিল না, আর আমি মা আর বাবু গিয়েছি, তো 3 জনে ভাবলাম যে থাক আজকে আর দরকার নেই। তো মোটামুটি সেখান থেকে বেরিয়ে আমরা ক্লাস করে আর এই যে এখন ট্রেনে উঠে পড়েছি আবার। আর আমরা যেহেতু আজকে মানে অনেক সকালের ট্রেনে গেছিলাম, 7টার ট্রেনে, তো আমরা 5টার ট্রেনটা শিয়ালদা থেকে ব্যাক করেছি। আর এই যে তখন বাজে 7:30 আমাদের বগুড়াতে ট্রেনটায় পৌঁছেছে। আর এই যে নেমেই আমরা টোটো ধরেছিলাম বাড়িতে আসার জন্য। আর এইখানে বিদ্যাজ্যোতি দেখুন কত মজা করছে আমার সাথে, আর আমাকে মানে একটু করছিল, ইমপ্রেস করছিল যে মা আমাকে বিরিয়ানি খেতে পারমিশন দাও। তো ফাইনালি আমাকে পারমিশনটা দিয়েছিলাম।
কারণ সারাটা দিন ও অনেক কষ্ট করেছে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, দেখুন মানে এত এক্সাইটেড। তো ফাইনালি বিরিয়ানিটা নিয়েই বাড়িতে এসেছি। ও বিরিয়ানি ভীষণ পছন্দ করে, সবসময় দেওয়া হয় না, আবার ওর আবদারে দেওয়াও হয়, কিছু করার নেই, বাচ্চা মানুষ এতটা এফোর্টস দেয় সব সময়। তো যাই হোক, ফাইনালি আমাদের বিরিয়ানি কেনাও হয়ে গেল। আমরা এখন এটাকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর আমাদের ভিডিওগুলো দেখতে আপনাদের সবার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ওকে, আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন।